আচ্ছা, তাহলে আজকের ক্লাসের কন্টেন্টের মধ্যে দিয়ে আমরা একটু যাই, মানে কি কি পড়াবো। আজকের আমাদের হাই লেভেল কনসেপ্ট যদি বলি তাহলে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ পড়াবো, আর লাস্টে ইনহেরিটেন্সটা আমরা টাচ করবো। ইনহেরিটেন্সের লাস্টের দিকে হয়তো হাফ অ্যান আওয়ার। তো অ্যাসোসিয়েশনটা আমাদের মেইন টার্গেট হলো আমরা আমাদের ব্রেকের আগে, যে পেয়ার ব্রেকের আগে কমপ্লিট করতে পারি কিনা। ছোট্ট একটা ডকুমেন্ট, কোনো একদম ডিটেলস ডেসক্রিপশন নাই, আমি ব্যাখ্যা করি। আমাদেরকে প্রথমে করতে হবে এটা, কাস্টমারের নাম, ইমেল অ্যাড্রেস, কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার এবং ওপেনিং ডেট। এই চারটা ইনফরমেশন দিয়ে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন ক্লিক করলে ডাটাগুলো সেভ হবে কোথায়। ওকে, এবং আমি যতবার ইচ্ছা আমি এখানে অ্যামাউন্ট, ডিপোজিট এবং উইথড্র করতে পারবো। গতকালের এক্সাম্পলের সাথে কিছুটা মিল আছে, তাই না? এখানে হয়তো দুই একটা প্রপার্টি বেশি আনা আছে, অ্যাট্রিবিউট, এছাড়া বেশি কিছু না। এটা হলো ইনপুট সেকশন। আর আউটপুট সেকশনটা হলো এরকম, মানে ধরনের একই পেজ অথবা আলাদা পেজে হতে পারে। আউটপুট সেকশন হলো যে একটা বাটন থাকবে, তাহলে আমি ওইখানে যে অপারেশনগুলো হলো সে অপারেশনের কিছু ডিটেলস এখানে দেখতে পাবো। প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা কত ছিল, নামটা কি, কাস্টমারের নাম কি, ওপেনিং ডেট কত ছিল এবং ব্যালেন্সটা কত। সো উইথড্র ডিপোজিটের ব্যালেন্সটা কত হবে। আচ্ছা, একদম স্পেসিফিক ভাবে বোঝা যায়, কিন্তু এখানে আসলে অ্যাকাউন্টের মধ্যে একজন কাস্টমারের একটা অ্যাকাউন্ট, তাই না? ওকে, সো কারণ হলো আমাদের কাস্টমার নাম দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, একজন কাস্টমারের একটা অ্যাকাউন্ট, রাইট? ওকে, এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। এখন এই প্রবলেম সলভ করার আগে কিছু থিওরিটিক্যাল আলোচনা আমি করছি। সো wait please. Wait. আমি একটা ক্লাস দেখছি, সো আমরা দিনে একদম ক্লিয়ার হয়ে গেছি গত 2 দিনে যে পিএইচপিতে আসলে পিএইচপি স্ক্রিপ্ট যেভাবে রান করে সেইভাবে ক্লাস রান করে। ক্লাসের অংশ যতটুকু অংশ কল করা হয় ততটুকুই রান করে, তাই না? ওকে, সো আমি এখানে গতকালের একটু ওভারভিউ টানবো এই অংশ থেকে, সাথে অ্যাসোসিয়েশন রিলেশনশিপের জন্য আলোচনা যাব। এখন ওই অংশটুকু হলো ক্লাসের ডেফিনেশন এখানে লেখা, আর এই অংশটুকু আমি ইউজ করছি, আমি ক্লাসের ইউজার হিসেবে আমার অংশ। ওকে, তাহলে আমি এখানে লিখলাম ফর এক্সাম্পল পার্সেন্টেজিটি বোঝার সুবিধার্থে ডাটাটা পাবলিক রাখছি যেন বোঝা যায়, বাট আমরা জানি ডাটা প্রাইভেট হবে, তাই না? আমি বললাম ওকে, ফার্স্ট নেম আমরা লিখলাম পাবলিক, মিড নেম পাবলিক, লাস্ট নেম। Then public একটা মেথড আছে, ফাংশন get full name, এবং আরো একটা মেথড আছে units। এখন আপনি যখন এখানে লেখেন, প্রথম হলো গত ক্লাসের একটু রিভিউ এখানে হবে। ধরেন আমি এখানে লিখলাম person 1 equals new person। ফর এন এক্সাম্পল, ধরুন ওখানে একটা কনস্ট্রাক্টর আছে, তাহলে আমি লিখলাম ফার্স্ট নেম হলো এ, বি এবং সি। সো এই তিনটা হলো তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। দেন আমি আরেকটা লিখলাম পারসন 2 ইকুয়ালস নিউ পারসন, আমি দিলাম টি এফ এবং জি। এই অবস্থায় কি হয়? তাই না? আচ্ছা, ওকে, সো একদম স্পেসিফিক করে দেখে নেন। আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমি বললাম ওকে, এখানে দুইটা অবজেক্ট তৈরি।
আসলে অবজেক্ট তৈরি হয় এই লাইনটার জন্য, নিউ শব্দের জন্য অবজেক্ট তৈরি হয়। প্রথমেই যে ভেরিয়েবলটা রাখছেন এই ভেরিয়েবলের জন্য অবজেক্ট তৈরি হয় না, রাইট? এই ভেরিয়েবলটা নরমাল প্রিমিটিভ টাইপ যেগুলা ইন্টিজার ডাবল ওগুলার ক্ষেত্রে ভ্যালু হোল্ড করে। আমি আবার বলছি প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে ভ্যালু হোল্ড করে। যেমন আমি যদি লিখতাম এখানে a value that equals 100, তাহলে এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট আমি কিভাবে করতাম? খুব সোজা, আমি এখানে লিখতাম a value আর এর ভিতরে দিয়ে দিতাম 100, তাই না? আমরা জানি রাইট এভাবে কাজ করে। বাট ইউজার ডিফাইন্ড টাইপ আর ক্লাস কিন্তু ক্লাসের অবজেক্ট কিন্তু আসলে এইভাবে কাজ করে না। তাও খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্নে কাজ করে, দেখেন। আমি বলছি যে এই অংশটুকু এখানে থাকুক, এখন এইটার দিকে দেখাচ্ছে। আমি বললাম ওকে এইটার ফলে আমি প্রেজেন্ট করবো কিভাবে? অবজেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেল এবং এর মধ্যে ফার্স্ট নেম হলো ফার্স্ট নেম, প্রথমটার ক্ষেত্রে এ, মিডল নেম এটার ক্ষেত্রে বি এবং লাস্ট নেম এটার ক্ষেত্রে কিন্তু সি। ঠিক একইভাবে এখানে ফার্স্ট নেম হলো ই, মিডল নেম লাস্ট নেম হলো এফ এবং জি। ওকে, কারো বুঝতে সমস্যা হচ্ছে না, তাই না? ডাটাগুলোর ভিতরে আছে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে। এখন আমরা আসলে অবজেক্টটাকে যদি ধরতে চাই, আমরা কখনো আসলে মেইন অবজেক্টটা ধরতে পারি না। আমরা ধরি আসলে অবজেক্ট কাকে দিয়ে? এই রেফারেন্স দিয়ে ধরি না, তাই না? ওকে, সো তাহলে এইটার চেহারা কি? সো এটার নাম হলো, এবার এখানে এটার নাম হলো এ পারসন, সরি পারসন 1। এ কাকে হুক করে? এটাকে এজন্য বলা হয় এটা রেফারেন্স টাইপ। কেমন? ইউজার ডিফাইন্ড টাইপ হলো রেফারেন্স টাইপ। সো সে কিন্তু তৈরি না, আপনি নিউ পারসন লিখে তৈরি হবে। আপনি যদি কোথাও না রাখেন ওই অবজেক্টকে কখনো আপনি ধরতে পারবেন না, রাইট? একবার আমরা যখন লিখলাম পারসন 1 ইকুয়ালস নিউ পারসন এবিসি, তাহলে অবজেক্টটা তৈরি হলো এবং তার সাথে একটা হুক তৈরি হয়ে গেল, তাই না? ওকে, সেম হিয়ার পারসন 2, পারসন 2 ইকুয়ালস এখানে। এখন দেখেন আপনি যখন পারসন 2 এর ফুল নেম কল করেন, গেট ফুল নেম কল করেন, তখন সে কার ডাটার উপর ক্যালকুলেশনটা করে? পারসন 1 এর নাকি পারসন 2? আর নিজের ডাটার উপর। আবার যখন এর পারসন 1 এর গেট ফুল নেম কল করেন, তখন সে কার ডাটার উপর? তার পারসন 1 এর ডাটার উপর, নিজের ডাটার উপর। এজন্য আপনারা একটা লাইন হয়তো আগে শুনছেন, সেটা হলো অবজেক্টের ডাটা এবং ফাংশনালিটি আলাদা আলাদা ভাবে থাকে, তাই না? একদম দেখেন আলাদা আলাদা ভাবে থাকছে, রাইট? একজন আরেকজনের সাথে মিক্স আপ হয়ে যায় না। তো আমি যদি এইভাবে চিন্তা করি যে পারসন আমি 10টা তৈরি করব, তাহলে 10টা পারসন তৈরি হচ্ছে, 10 জনকে 10টা রেফারেন্সে রাখলাম, তাই না? ওকে, একজনের সাথে কিন্তু আরেকজন মিক্স আপ হয়ে যাচ্ছে না। ওকে, সো এই প্রিমিটিভ টাইপগুলো আসলে ম্যানেজ হয়ে যাবে মেমোরিতে, আর এই অংশ হলো ইউজার ডিফাইন্ড টাইপটুকু ম্যানেজ হয়ে যাবে, যেটাকে আমরা বলছি অবজেক্ট অথবা ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমি পরের অংশে চলে যাব। আমি এবার এই অংশে চলে আসি। আমি মেথডটা মুছে ফেলি। আমি এবার একটা জেনেরিক টেমপ্লেট দিই। আমি বললাম এই ক্লাসটার নাম হলো ক্লাস 1। ক্লাস 1 প্রবলেম তো নাই, ক্লাসের নাম যে কোনো কিছু হতে পারে, তবে হ্যাঁ কোড লেখার সময় আমরা ডেফিনেটলি ক্লাস 1 লিখব না, তাই না? মিনিংফুল নেম। আচ্ছা, আমরা এখানে লিখলাম পাবলিক field 1, right? Public field 2। ক্লাসের একটা জেনারিক চেহারা দাঁড় করানোর চেষ্টা করছি। দেন আমি লিখলাম পাবলিক ফাংশন M1 means method 1 বোঝাতে যাচ্ছে। এখানে দিলাম param 1, param 2
তাই না? এটা একটা মেথড শেষ করলাম। যদি একটু বড় করি তাহলে আমি এখানে দিতে পারি ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2। ক্লাসের সোফার চেহারা আমাদের সামনে যেটা আসছে সেটা এরকম, তাই না? ক্লাসের মধ্যে কিছু ফিল্ড থাকে, কিছু মেথড থাকে, মেথডের প্যারামিটার থাকতে পারে নাও পারে, এবং মেথডের ভিতরে কিছু ভেরিয়েবল থাকে, তাই না? এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড রূপ ধারণ করে আস্তে আস্তে, তাই না? একটা কমপ্লিকেটেড প্রবলেমে। ওকে, বাট মোটামুটি জেনারিক চেহারা এরকম। এটা কনস্ট্রাক্টর থাকতে পারে, তাই না? বড় জোর এটা কেন আসছে এটা একটু বলি। এই অংশগুলা যদি আপনি ডিটেক্ট করেন, এইটা 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 ভেরিয়েবল, যে জায়গাগুলো নিচে আন্ডারলাইন করলাম, এই জায়গার এই অংশগুলোতে কি থাকে? অংশগুলোতে কি যায়? ডেটা যায়, তাই না? তো ডেটা তো অবশ্য ফিল্ডে থাকতে বলি। আমরা যদি বলি মানে স্পেসিফিক ভাবে এটা রান টাইমে হয় যে কলার যে ইউজ করে সে অবজেক্টটা তৈরি করে এবং সে এটা ডাটা দিয়ে দেয়। আই মিন ধর ফিল্ড 1 এর সে ভ্যালু দিল ধর 10, এটার ক্ষেত্রে সে বলল এ বি সি ডি, তাই না? ওকে, 10 যেটা বলছে সেটা কি টাইপ? ইন্টিজার টাইপ। আর এবিসিডি বিএসপি তে এরকম টাইপ আছে? আছে আছে, মানে রান টাইমে সে ডিটেক্ট করে, তাই না? ডিজাইন টাইমে সে আমাকে জিজ্ঞাসা করে না, রাইট? সে দায়িত্ব নিজে নিয়ে নেয়। সেম হিয়ার, আমরা যখন আমরা এই মেথডটা কল করলে আমরা প্যারাম 1 এর ভ্যালু দিয়ে দেই কি এবিসিডি অর হোয়াটএভার ইট ইজ অ্যাকর্ডিং টু ইটস টাইপ, তাই না? আবার ভেরিয়েবলের মধ্যেও, তাই না, এরকম লিখি ফর এক্সাম্পল 10, ফর এক্সাম্পল, তাই না, ইউ নেম সামথিং লাইক দিস। খুব ভালো করে লক্ষ্য করছেন এতদিন ধরে, গত 2 দিন ধরে আমরা যে কাজগুলো করছিলাম এই জায়গাগুলোতে আমরা শুধুমাত্র প্রিমিটিভ টাইপ রাখছি। প্রিমিটিভ টাইপ মানে কি? যেগুলো একদম বেসিক টাইপ ল্যাঙ্গুয়েজের, তাই না? যেমন ইন্টিজার, ডাবল, স্ট্রিং, ফ্লোট, বুলিয়ান, তাই না? এবং যেগুলো অনেকটা এইভাবে ম্যানেজ হয়। এবার গল্পটুকু ঘুরিয়ে দেই। গল্পটুকু হলো এই ফিল্ডের মধ্যে যদি ইন্টিজার ডাবল রাখতে পারেন তাহলে এই ফিল্ডের মধ্যে ইউজার ডিফাইন টাইপ রাখতে পারেন। ওকে, এটার মধ্যে যেমন প্রিমিটিভ টাইপ রাখতে পারেন ইন্টিজার ডাবল, তাহলে এটার মধ্যে আপনি স্টুডেন্টও রাখতে পারবেন। ওকে, একটু উইয়ার্ড শোনাচ্ছে আমি জানি, আমি আবারও বলছি, আমরা দেখবো সেটা। আমরা বলছি যে এখানে তো আমি আমার যখন কলার যখন কল করে কিন্তু এটা ডাটা দেয়, তাই না? 10 দেয়, 100 দেয়, কিন্তু কলার কল করে এবার এটা ডাটা দিবে এটা একটা স্টুডেন্ট, এটা একটা পার্সন। এক্স্যাক্টলি। সো ইউজার ডিফাইন টাইপের অবজেক্ট রাখা সম্ভব। ভেরি ইন্টারেস্টিং, তাই না? ওকে, আপনাকে বুঝতে পারছেন খুব ছোট্ট একটা অংশ। সো আমরা বললাম আমরা এটার মধ্যে ইউজার ডিফাইন টাইপ রাখতে পারি। আমার কলার যদি কখনো মেথড কল করে তাহলে মেথড কলের সময় সে যেমন একটা নাম্বার দিত, স্ট্রিং দিত, এখন চাইলে সেই ইউজার ডিফাইন টাইপও দিতে পারে। আমি ক্লাসের মধ্যে যখন আমার মেথডের মধ্যে ভেরিয়েবলের মধ্যে 10 রাখি, 20 রাখি, আর কোন একটা, আপনারা অনেক ভেরিয়েবল এরকম ইউজ করছেন, ভেরিয়েবলে যেরকম করে নরমাল নাম্বার ইউজ করছেন অথবা নরমাল প্রিমিটিভ টাইপ ইউজ করছেন, ভেরিয়েবলের মধ্যে ইউজার ডিফাইন টাইপ ইউজ করা সম্ভব। ওকে, অর্থাৎ একটা ক্লাস ডিজাইনের সময় আমরা শুধুমাত্র এটা চিন্তা করব না যে ও ফিল্ড ও প্যারামিটার এবং ওর ভেতর মেথডের ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে ওগুলোর মধ্যে শুধুমাত্র প্রিমিটিভ টাইপ রাখা সম্ভব না, তার চেয়ে বেশি কিছু রাখা সম্ভব, রাইট? আর এক টাইপের অবজেক্ট রাখা সম্ভব। কেমন? চলেন তাহলে এবার আমরা এই থিওরিটা আলোচনা করার দরকার ছিল। এখন চলেন আমরা আমাদের ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আমার তো দুটো একসাথে ইউজ করা যেত। ওকে,
আচ্ছা সো আপনাদের সামনে এটা ওপেন অবস্থায় আছে আমি সাথে যেহেতু আমরা একই সাথে দুটো সুবিধা পাচ্ছি না এখানে আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করব ওকে সেটা পাশাপাশি রাখি প্রথম দায়িত্ব হবে আপনাদেরই আপনারা আমাকে একটু বলবেন আপনারা এখানে যদি আমি বলি দুইটা অবজেক্ট খুঁজে বের করতে হবে একটাও না তিনটাও না তাহলে আমাকে এখানে বলেন দুইটা অবজেক্টের কি কি অবজেক্ট পাচ্ছেন আপনারা এখানে এখানে ভেরি গুড তাহলে কাস্টমার আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দুই একজন বলছেন ট্রানজাকশন তাই তো ওকে ট্রানজাকশন এখানে ট্রানজাকশন শব্দ দিয়ে ট্রানজাকশন বাট আলটিমেটলি অ্যাকাউন্টে ট্রানজাকশন হয় তাই না ওকে ট্রানজাকশন হলে ট্রানজাকশন নাম্বার কিন্তু একদম আলাদা তাই না ওকে বাট অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমরা জানি যে অ্যাকাউন্ট নাম্বারটা ফিক্স ওকে আমরা বুঝি সো আমার কাছে মনে হয় এটা নাম আমরা অ্যাকাউন্ট বলতে পারি সো আমি প্রথমে দুইটা অবজেক্টের নাম লিখলাম ফার্স্ট টাস্ক শেষ সেকেন্ড হলো এবার অবজেক্টের ডিটেইলস তার কি আছে সে কি করে এটা বের করার চেষ্টা করব তাই না এই অংশটুকু দেখে মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে অ্যাকাউন্টের কি আছে কি করে বলেন আপনারা অ্যাকাউন্টের প্রথমে কি আছে খুব কুইকলি কি আছে এটা বের করার চেষ্টা করি কাস্টমারের ক্ষেত্রে কি কি বলবেন নেম এবং ইমেল তারপর কি নেম ইমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি বলবেন অ্যাকাউন্ট নাম্বার আমি ন্যাচারাল থাকার চেষ্টা করছি প্রথম কেমন অ্যাকাউন্ট নাম্বার তারপরে হলো পেন্ডিং ডেট তাই না ওকে এই দুটো ডাটা অ্যাকাউন্টে আরো কিছু করা যায় এবার আসলে কি কি করা যায় আমরা সেটা আসি কি করা যায় ডিপোজিট করা যায় তাই না গত ক্লাসের মতো এখানে তাই না এবং উইথড্র করা যায় সো আমরা যে এখানে লিখি এগুলো হলো আসলে হ্যাজ তাই না আর এখান থেকে হলো ডাজ তাই না এক কাস্টমারের ক্ষেত্রে ডাজ বলে কি কিছু আছে দরকার আছে দেখেন তো আমি এখন পর্যন্ত পাচ্ছি না ওই যে ক্রিয়েট শব্দটা কিন্তু ওই যে গত ক্লাসের মতোই ক্রিয়েট মানে আসলে সে নিজে কিছু তৈরি করে না ওটা আসলে স্ক্রিপ্ট পার্টে তৈরি হয় তাই না ওকে সো এতটুকু দ্বারা বোঝা যাচ্ছে এখন আপনাদের কয়েকজনের মাথায় কিন্তু অলরেডি কিছু জিনিস আসছে যে এই কাস্টমার আর এই অ্যাকাউন্টের মধ্যে রিলেশনশিপ কিভাবে হচ্ছে তাই না এটা কিন্তু এখনো বিচ্ছিন্ন রাইট তো আমরা কোড থেকে একটু বের হয়ে আসেন চিন্তাটুকু এইভাবে করি যে ঠিক কাস্টমারের একটা অ্যাকাউন্ট থাকা দরকার এগুলো তো হলো টাইপ তাই না টাইপগুলোর মধ্যে এখন কিছুটা রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করছে আমি বললাম কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট রাইট নেচার থাকার চেষ্টা করছে প্রোগ্রামিং এর ভেতরে ঢুকছে না আমি বললাম কাস্টমারের নাম আছে ইমেল আছে তাহলে তার একটা অ্যাকাউন্টও আছে রাইট আবার এখানে যদি আরেকটা টাইপের দিকে তাকাই তাহলে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার আছে ওপেনিং ডেট আছে সে ডিপোজিট করতে পারে অথবা তার মধ্যে ডিপোজিট করা যায় এবং উইথড্র করা যায় তাই না ওকে আর ডিটেইলস করছে না হয়তো সময় প্রয়োজনে কিছু আসতে পারে ওকে এতটুকু করতে আমরা লিখতে পারি চলেন আমরা এতটুকু কোড লিখে ফেলি বাই দ্য ওয়ে ডকুমেন্টের নিচে একদম স্পেসিফিক ভাবে বলা আছে আপনাদেরকে রিপিট করতে দিব না অথবা নতুন কোনো প্রবলেম দিব সো আপনি এখন দেখেন হ্যাঁ এখন দেখে নেন আর নোট নিতে থাকেন ওটা একটু ইফেক্টিভ হয় অ্যাসোসিয়েশন রিলেশন কাস্টমার অ্যাকাউন্ট আপনাদেরকে রিপিট করতে দিব পরে কেমন রিপিট করবেন এখন নোট নিলে ভালো হবে মানে তখন থিওরিগুলো স্কিপ হবে না আর কি নাহলে আপনারা কোশ্চেন করেন না শুধু টাইপ করতে থাকেন কোশ্চেন আসে না ওকে আপনারা কোশ্চেন করবেন প্রথমে আমি জাস্ট লিখে ফেলি দুইটা ক্লাস প্রথমে পিএসপি আমি বললাম ওকে অ্যাকাউন্ট ক্লাস
এবং অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। বাইরে আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি, অনেক ছোট দেখা যাচ্ছে। আমি আবার এটার দিকে তাকাচ্ছি, অ্যাকাউন্টের ওপেনিং অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, ডিপোজিট এবং উইথড্র মেথড আছে। আমরা জানি যে বিহাইন্ডে আরেকটা আছে, তাই না? সেটা কি? যেটা দেখা যাচ্ছে না, সেটা কি? ডিপোজিট উইথড্র কার উপর করব? ব্যালেন্স লাগবে, তাই না? ওকে, সো আমি লিখে ফেলে যেতে চোখে পড়লো। ওকে, সো এবার খুব কুইকলি কোড লিখছে, আপনারা দেখেন আসলে এমন কিছু আছে কিনা গত ক্লাসে পরে। আসলে নাই, দেখবেন এখন আপনাদের কাছে ইজি মনে হবে। সো আমি বললাম নাম্বার, প্রাইভেট অ্যাকাউন্ট নাম্বার দিলে ভালো হয়, তাই তো? ওকে, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, প্রাইভেট, ব্যালেন্স, পাবলিক, ফাংশন, ডিপোজিট। এই যে ওপেনিং ডেট, ওকে, amount, days, balance plus equals amount, তাই না? কিছু একটা রিটার্ন করে দিতে পারি, deposited, yes, balance minus equals amount, আমি আর লজিকটা দেইনি, যত ইচ্ছা উঠাক, প্রবলেম নেই। দেন আমরা জানি আমরা এখানে একটা কনস্ট্রাক্টর লিখতে পারি। সো এখানে চলে আসলাম, এটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মধ্যে প্রথম দুইটা ইনিশিয়ালাইজ হোক, ওকে, নট জাভা স্টাইল, ওকে ওকে, জাভা স্টাইল আর আমাদের স্টাইল সেম এখানে। এবং আমরা গত ক্লাসে একটা কাজ করছি, সেটা কি? ব্যালেন্স, এখানে ব্যালেন্সটা এখানে 0 করে দিয়েছিলাম। ডান, তাই তো? ইয়েস, ও থ্যাংক ইউ। পরেরটা ঠিক আছে, তাই না? ওকে, দেন আমরা আমাদের এই ডাটার জন্য আমরা সেটার গেটার লিখবো। এখন লক্ষ্য করেন এখানে আবার আমি সেটার লেখার দরকার নাই, আমার কাছে মনে হয় আমি ইনিশিয়ালাইজ তো কনস্ট্রাক্টর দিয়ে করতেই পারি, তাহলে ওই তিনটার জন্য শুধু গেটার লিখে দিলেই হয়, তাই তো? গত ক্লাসের আলোচনা। সো গেটার লিখছি, সো বললাম গেটারটা লিখে দাও, নট জাভা স্টাইল, অ্যাড আন্ডারস্কোর এবং ডান, তাই তো? তো এই ক্লাসটাতে এই এতটুকু যে লিখলাম, কারো কোনো প্রবলেম আছে কিনা? নেই। নেক্সট পার্ট চলে আসছে, আমার আরেকটা ক্লাস লাগবে। ক্লাসটার নাম হলো কাস্টমার। কাস্টমার ক্লাস, উপরে ডকুমেন্টেশনগুলো ফেলে দিই, দরকার নেই। সরি, কি প্রাইভেট স্ট্রিং, এক্ষেত্রে এখানে কাস্টমারের নাম, তাই না? সো কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, এই দুইটা, রাইট? ওকে, নেক্সট হলো অ্যাকাউন্ট, রাইট? ওকে, আমরা বলছি অ্যান অ্যাকাউন্ট। এখন আমরা আপাতত এটা লিখি, অ্যান অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্ট, তাই তো? ওকে দিলাম, হ্যাঁ, কাস্টমার অ্যাকাউন্ট, রাইট? আপাতত এইভাবেই থাকুক। সো প্লিজ ওয়েট, আমরা জানি, আমরা এটা তো জানি এখানে আসলে আমি কি টাইপ, এখানে তো কোনো স্পেসিফিক টাইপ কিন্তু নাই, এটা রান টাইমে ডিফাইন হয়, বাট উই আর ওয়েটিং। আমরা বললাম এটা একটা অ্যাকাউন্ট, দুই একজনের মাথায় আসতে পারে অ্যাকাউন্ট নাম্বারটা দেন, তাই না?
অ্যাকাউন্ট নাম্বার আমি বলছি এন অ্যাকাউন্ট দেই, দেখা যায় কি হয়, আমি এখানে কি রাখতে পারি। আমার মাথায় গেমটা খেলছে এইরকম, দেখেন ব্যাপারটুকু তো হলো কলার সাইড থেকে এখন কন্ট্রোল হবে, নট আমার দিক থেকে। আমি কোড লিখবো সার্টেনলি ওইভাবে, কলারে এখানে কি টাইপ দিবে বলেন তো? এখানে যখন ডাটা পাঠাবে কি টাইপ? স্ট্রিং টাইপ। এখানে কি টাইপ দিবে? তাও স্ট্রিং টাইপ। এখানে কি টাইপ দিবে? ওকে, সো থিঙ্ক হাই লেভেল, নট অ্যাকাউন্ট নাম্বার। এখানে পুরো অবজেক্টে আসলে উনি দিয়ে দিবে, কেমন? ওনার ওই পাশে যে অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করবেন। সো ওয়েট করেন, আমরা সামনের দিকে আগাবো। দেন এটার জন্য আমরা যেটা করতে পারি, আমি আপাতত কনস্ট্রাক্টর রাখলাম না, বোঝার সুবিধার জন্য সব এই তিনটার জন্য সেটার গেটার লিখে দিই, কারণ এখানে লজিক্যাল কোনো কিছু নেই, তাই না? সো সেটার গেটার ফর অল এবং অ্যাড আন্ডারস্কোর, রাইট? কনস্ট্রাক্টর লিখলাম না, প্রবলেম নেই। চলেন আমরা এবার আমাদের ইন্ডেক্স পেজটা ডিজাইন করি। ইন্ডেক্স, ওকে, আমি কিছু হার্ড কোডেড ভ্যালু দিয়ে প্রথম ব্যাপারটা করি। আমাদের যে এক্সাম্পলগুলো আমরা সবসময় অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখছি, কেমন ওইভাবে করি। এখন আমরা একটা কাজ করি, আমরা প্রথমে অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি করি, রাইট? সো অ্যাকাউন্টের অবজেক্ট, অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট। তো সে আমার কাছে অনেক ডাটা চাচ্ছিল, কি কি আমার কনস্ট্রাক্টর ছিল না? ও আচ্ছা, ওটা কনস্ট্রাক্টর লিখি নাই, না লিখছি, সেভ করি নাই, মাইট বি সেভ না করাতে ঝামেলা আছে। ওকে, সো নাম্বার এবং ওপেনিং ডেট। সো নাম্বার একটা দেই, ফর এন এক্সাম্পল SV001 সেভিংস অ্যাকাউন্ট ধরেন। ওপেনিং ডেট, ডেট আমরা একটা স্ট্রিং দিচ্ছি, রাইট? তো কমপ্লিকেটেড করছি না ডেট ফরম্যাট নিয়ে, কারণ এই এক্সাম্পলের ক্ষেত্রে ডেট ফরম্যাটেড ইস্যুটা তেমন কিছু জড়িত না, শুধু এন্ট্রি করবে এবং ভিউ করবে। সো আমরা বললাম ওকে 14, ওকে, দেন 05 ধরেন 17 হলো ওপেনিং ডেট। আমাদের এখানে রিকোয়ার লিখতে হবে, তাই না? রিকোয়ার ওয়ান্স অ্যাকাউন্ট ডট পিএসপি, ডান। ওকে, দেন আসেন অ্যাকাউন্টের মধ্যে, ইভেন অ্যাকাউন্টের মধ্যে একটা ট্রানজাকশনও করি, কিছু ডিপোজিট করি। ডিপোজিট করলাম 2000 টাকা, এবং অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট থেকে 300 টাকা উইথড্র করি, ডান করলাম, রাইট? এর পরের অংশ আমরা তো এটা লিখতেই পারি, ইকো, আমি এখনো অ্যাসোসিয়েশনে যাইনি, আমি ওইভাবে আমি বললাম ওকে গেট ব্যালেন্স, তাহলে আমরা জানিও কি দেখাবে, তাই না? ওয়েব সার্ভারটা রান করে নিই। ওকে, এবং অ্যাপ্লিকেশন রান করলাম, এই যে 1700 টাকা দেখাচ্ছে, তাই না? রাইট, ব্যালেন্সটা দেখাচ্ছে, আর কিছু নেই, ইকো করে দিলাম সেটা। ওকে, আচ্ছা, এখন আসেন এই লাইনটা বাদ দিই। এবার আমরা তৈরি করব কাস্টমারের একটা অবজেক্ট। সো আমি আবার আগে উপরের লাইনে গিয়ে একটু রিকোয়ার করে আসি, রিকোয়ার ওয়ান্স কাস্টমার ডট পিএসপি, ডান। দেন কাস্টমার অবজেক্ট তৈরি করলে আমি বলবো ওকে কাস্টমার এ কাস্টমার ইকুয়ালস নিউ কাস্টমার। এবার আসেন কাস্টমারের ডাটা দেওয়ার চেষ্টা করছি। কাস্টমার প্রথমে আসেন সেট কাস্টমার নেম আছে কিনা, সেট কাস্টমার নেম, তাই না? রাইট, সো আমি এখানে বললাম জাভির, ওকে দিলাম। কাস্টমার সেট ইমেল অ্যাড্রেস, সো আমি বললাম jed@mail.com। ওকে, এই পর্যন্ত আসলে আপনাদের কোনো নতুন কোনো লার্নিং নেই, রাইট? এখন একটু হবে। সো রেডি সবাই, তাই তো? কাস্টমার সেট কাস্টমার অ্যাকাউন্ট
এবং তার মধ্যে এখন আমি কি দিচ্ছি দেখেন, কেমন এটা একটা বড় ধরনের ডিফারেন্স। আপনি এর আগে এই টাইপের কোড দেখেন নাই। মানে আমরা এখন মেথডের একটা প্যারামিটার হিসেবে দিয়ে দিচ্ছি an অ্যাকাউন্ট। যদি উপরে উল্টিয়ে দেখেন তাহলে আপনাদের খাতার মধ্যে আছে, আমরা বলছি যে মেথডের প্যারামিটার হিসেবে কিন্তু একটা ইউজার ডিফাইন্ড টাইপ দেওয়া সম্ভব যদি ইন্টিজারটা বলতে যায়। আচ্ছা, এখন এটা দেখেন রেজাল্টটা কি হয়। সো আমি যখন এর মধ্যে একটা an অ্যাকাউন্ট দিলাম, আমরা জানি an অ্যাকাউন্ট মানে অনেক আয়োজন। an অ্যাকাউন্ট মানে তার মধ্যে অ্যাকাউন্টের নাম্বার আছে, তার মধ্যে ওপেনিং ডেট আছে, তার ভিতরে ব্যালেন্স আছে এবং তার দুটো ফাংশনালিটি আছে, উইথড্র এবং ডিপোজিট, তাই না? কারণ কোনো কনফিউশন আছে? সো একটা বড় ধরনের কিছু একটা দিয়ে দিলাম এবং এটা রেজাল্টটা হলো আপনি যদি সেট অ্যাকাউন্ট নাম্বারে যান তাহলে দেখেন সে গোপনে ওখানে আরেকটা কাজ করছে। সেটা কি করছে? সে এখানে যে অ্যাকাউন্ট অবজেক্টটা আসলো সেটার সাথে কাকে হুক করে দিছে? তার একটা ফিল্ডকে হুক করে দিছে না, তাই না? ওকে, আপনাকে বুঝতে পারছেন কিনা দেখেন। তাহলে এখানে ওখান থেকে যে অ্যাকাউন্টের অবজেক্টটা আসলো সেটা এখন কোথায় চলে আসলো? কাস্টমার অ্যাকাউন্ট। তাহলে আপনি যদি গেট কাস্টমার অ্যাকাউন্ট করেন সেটা কাকে রিটার্ন করে দেয়? অ্যাকাউন্টকে রিটার্ন করে দেয়। অ্যাকাউন্টকে যদি রিটার্ন করে দেয় তাহলে সেখানে অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র মেথড আপনি পাবেন না। নেচার থিংকিং, আমি কমপ্লিকেটেড কিছু বলতেছি না, রাইট? ওকে, সো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি আর একটু। আমি যে কথাটা বলছি, ইন্ডেক্সে আসি। আমি এখানে অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করলাম এবং সেই অবজেক্টটাকে আমি এখানে পাস করে দিলাম একটা মেথডে। মেথডটার নাম হলো সেট অ্যাকাউন্ট নাম্বার। তার মধ্যে এখন একটা অবজেক্ট চলে গেছে অ্যাকাউন্ট টাইপের। এখন আমি দেখতে চাই মেথডের মধ্যে রিয়েলি কাজটা কি হয়, আমরা দেখতে চাই। আমরা সবাই জানি এগুলোকে সেটার বলে, তাই না? সেটার। এখানে আসার পর আমি দেখলাম রান টাইমে তো এখানে তাহলে ওই অ্যাকাউন্টটা আসবে যেটা অ্যাকাউন্ট নাম্বার 007, যেটা ওপেনিং ডেট আছে, তাই না? এবং সেটার কিন্তু ব্যালেন্সও আছে 1700 টাকা। সেই অবজেক্টটা এসে কোথায় থাকবে, কোথায় জমা হবে, কোন ফিল্ডে? কাস্টমার অ্যাকাউন্ট, তাই না? এখন আপনি একটু উপরের এই লাইনটা দেখেন, এটা লক্ষ্য করেন, কাস্টমার অ্যাকাউন্ট, এটা মনে রাখেন। তাহলে সেট কাস্টমার অ্যাকাউন্ট যখন কল হলো, এই কাজটা হলো যখন কলার গেট কাস্টমার অ্যাকাউন্ট কল করবে তাকে আমরা কি রিটার্ন করে দিচ্ছি? কি রিটার্ন করে দিচ্ছি? ওই অ্যাকাউন্টটাই তো রিটার্ন করে দিচ্ছি, তাই না? তাহলে চিন্তা করেন, এবার যদি ওর গেট ব্যালেন্সটা কল করতে পারি তাহলে কি হবে? সে আমাকে 1700 দেখানোর কথা। চলেন আমরা ওই চ্যালেঞ্জটুকু নিয়ে, এটা করা যায় কিনা। করা যায়, অনেক সোজা। আমি আসলাম এখানে, এখন কি করছি দেখেন, আমার টার্গেট কি? আমার টার্গেট হলো আমি এর ভেতরে যে এখন অ্যাকাউন্টটা আছে সেটার ব্যালেন্সটাকে কল করব। অনেক সোজা। কাস্টমার, এই পুরোটুকু কি টাইপ বলতে হবে? এটা এই যে যতটুকু সিলেক্ট করলাম এটা কি টাইপ? কাস্টমার টাইপ। তাহলে অ্যারো সাইন দিলে কার প্রপার্টি গুলো আসবে? কাস্টমার টাইপের। সো আমি বললাম গেট কাস্টমার অ্যাকাউন্ট, রাইট? তাহলে এই পুরোটুকু কি টাইপ এবার বলেন তো? না না, কাস্টমার অ্যাকাউন্ট টাইপ না। কাস্টমার অ্যাকাউন্ট আসলে ফিল্ডের নাম, এটা টাইপ কি? অ্যাকাউন্ট টাইপ। এটা কিন্তু অ্যাকাউন্ট টাইপ, রাইট? ওকে, যদি এটা অ্যাকাউন্ট টাইপ হয় তাহলে এখানে আমি তার গেট লক্ষ্য করেন, এখানে কিন্তু আসে নাই, লক্ষ্য করছেন? কারণ পিএইচপি উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, সে বুঝে না এখানে কি টাইপ আসবে। বাট আমরা জানি এখানে কি টাইপ আসবে, অ্যাকাউন্ট টাইপ আসবে না? যদি অ্যাকাউন্ট টাইপ আসে আমি এখানে আরেকটা অ্যারো সাইন দিয়ে কি কল করতে পারি? গেট ব্যালেন্স। তাহলে আমরা এখন দেখলাম দুইটা অ্যারো সাইন ইউজ করলাম, তাই না? প্রথম এই অংশটুকু, এটা আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজে গেলে শুধু সব সাইনগুলো চেঞ্জ হয়, আর বেশি কিছু হয় না। এই অংশটুকু অ্যাকাউন্ট, সরি কাস্টমার টাইপ। এই পুরো অংশটুকু হলো, অর্থাৎ এই মেথড কি টাইপ রিটার্ন করে? আমরা কোড লেভেলে গিয়ে দেখছি এই মেথড আসলে কাস্টমার অ্যাকাউন্ট রিটার্ন করে। কাস্টমার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট টাইপের অবজেক্ট। তাহলে সেটা যদি অ্যাকাউন্ট টাইপের অবজেক্ট হয় আমি তো তার গেট ব্যালেন্সকে কল করতেই পারি, তাই না?
এটাকে আমরা ইকো করে দিই, না হলে এটাকে একটা ভেরিয়েবলে রাখতে পারি। আমি ইকো করে দিলাম, দেখেন রেজাল্ট আসে কিনা। এসছে? আপনাকে বুঝতে পারছেন? ওকে, আসেন একটু চেষ্টা করি কোনোভাবে টাইপটাকে ডিফাইন করা যায় কিনা। গেট, আমরা এক কাস্টমার ক্লাসে আসলাম, কাস্টমার ক্লাসে এসে দেখেন গেট কাস্টমার অ্যাকাউন্ট, এখানে তো এটার আসলে রিটার্ন টাইপ কি? এটা রিটার্ন টাইপ কি ইন্টিজার, ডাবল, স্ট্রিং, কি টাইপ? অবজেক্ট টাইপের। কি টাইপের? অ্যাকাউন্ট টাইপের। বারবার বলতেছে এটা আমরা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমি কিভাবে এটা আনলাম আপনাদেরকে আবার দেখাই। দিলাম 1, একটা স্ল্যাশ, 2টা স্টার, কেমন? তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সে কি নিয়ে আসলো? সে বললো রিটার্ন টাইপটা তুমি বলে দাও। আমি বললাম এইটার যে রিটার্ন টাইপ সেটা কি টাইপের? অ্যাকাউন্ট টাইপ। সেভ করলাম। এখন কি হয় দেখেন, আই হোপ ইট উইল ওয়ার্ক। এখন আসেন ইন্ডেক্স ফাইলে। ইন্ডেক্স ফাইলে কি কিছুক্ষণ আগে আমরা এখানে হেল্প পাইছিলাম? পাই নাই, কিন্তু এই অংশে হেল্পটা পাই নাই, তাই না? আসেন আমরা একটু প্রথম থেকে আবার লিখি। প্রথম হলো গেট কি কাস্টমার অ্যাকাউন্ট। খুব ভালো করে লক্ষ্য করেন ডকুমেন্ট কি দেখাচ্ছে, রিটার্ন টাইপ কি? অ্যাকাউন্ট টাইপ, তাই না? সো আমি কিন্তু অন্য, আপনারা একজন তো কাজ করবেন না, একটা টিমে অনেক পিপল কাজ করবে। সো এরকম না হলে কিন্তু টোটাল পাজলড হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। সো আমরা বললাম গেট কাস্টমার অ্যাকাউন্ট, রাইট? গেট কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে দেখছেন চলে আসছে। এটা পিএইচপি ফিচার না, এটা এমন ভাবে ডকুমেন্টেশন করা হয়েছে, নেটবিনস কিন্তু বুঝে ফেলতেছে, কারণ আমি ওখানে লিখে আসছি। সো আমি ওকে লিখে দেয়, তাই বলছে এই মেথড কিন্তু রিটার্ন করবে অ্যাকাউন্ট টাইপ। তো যখনই এখন আমি এখান থেকে এই মেথডটাকে কল করলাম এবং অ্যারো সাইন দিলাম, সে কিন্তু এখান থেকে ওখানে যেহেতু লিখে আসছে অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টের প্রপার্টি আর মেথডগুলোকে এখানে হাজির করছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? ব্যালেন্সটা কল করে দিতে পারি। এবং দেখেন আমরা আরো সামনে আগাই। আমরা বললাম ঠিক আছে, যদি এটাও করা সম্ভব হয় তাহলে এটাও তো সম্ভব। কাস্টমার গেট কাস্টমার অ্যাকাউন্ট, তারপর আমরা আবার একটু উইথড্র করি। 300 টাকা উইথড্র করলাম, আগে ছিল 1700 থেকে 300 কমে যাবে, তাই না? এবং এবার আমরা ইকো করি আবার উপরের লাইনটাকে, মানে কি আবার ব্যালেন্সটা দেখতে চাচ্ছি। সো এখানে নিউ লাইন করে দেই এবং দেখেন রিয়েলি কাজ করে কিনা। কাজ করছে। সো রিয়েলি কিন্তু এখানে হিট করছে, রাইট? এনি কোশ্চেন? ওকে, খুব সোজা। আমি প্রথম ফেলে দিই, তারপর বোঝাই। আমাদের প্রবলেমটা কি ছিল এটা আগে ব্যাখ্যা করি। প্রবলেমটা ছিল আপনি যখন কোড লেখেন, মনে রাখবেন আমরা তো বারবার বলছি যে যেসব জিনিসপত্র মনে রাখার ওগুলো টুলের উপর ছেড়ে দিতে হবে, তাই না? ওকে, ইফেক্টটা দেখেন। আমি লাইনটা আমার যখন এগুলো থাকে না, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আমি যখন ইন্ডেক্স পেজে গেলাম, ইন্ডেক্স পেজে গিয়ে গেট কাস্টমার অ্যাকাউন্ট কল করলাম, এ পর্যন্ত কিন্তু হেল্প এসছে। আপনি দেখেন টিল নাও হেল্প, ও বুঝে এটা কাস্টমার টাইপের। সো কাস্টমার টাইপের মেথডগুলোকে এনে হাজির করলো, কিন্তু সে এখানে কোনো হেল্প দেয় না। দেখেন এবার কোড লেখা সম্ভব নাকি? অ্যাটলিস্ট এই যুগে না, আমি নোটপ্যাডে কোড লিখছি না, তাই না? রাইট, আমরা আইডির হেল্প নেব। এখন কি করবো বলেন? সো আমি যেহেতু পিএইচপি উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, সে তার রান টাইমে ডিফাইন হয় কোন টাইপ আসবে, নট ডিজাইন টাইমে। পিএইচপি বলছে যে প্রোগ্রামারের এত কষ্ট করার দরকার নাই যে উনি ডিফাইন করে দিবে, বেটার আমাদের ইঞ্জিন ডিফাইন করুক যে এটা টাইপ কি হবে, রান টাইমে বুঝে নেবে। এখন এখানে একটু বিপদে পড়ে গেছি। ওখানে বেশ ফাইন টাইপ ডিফাইন করলাম না, ভালো, বারবার ইন্টিজার ডাবল লেখার দরকার নেই। কিন্তু প্রবলেম হয়ে গেছে এখানে। এই মেথডটা কি টাইপ রিটার্ন করে আপনি বলেন? অ্যাকাউন্ট টাইপের একটা অবজেক্ট রিটার্ন করে না? কিন্তু তাহলে সে অনুযায়ী আমি এটা দিলে তো অ্যাকাউন্ট টাইপের মেথডগুলো আসার দরকার ছিল, তাই না? কিন্তু আসছে না কারণ সে ডিজাইন টাইমে বুঝে না এখানে আসবে। আমরা কি করলাম? আমরা একটা ডকুমেন্টেশনে হেল্প নিলাম। ডকুমেন্টেশনে হেল্প হলো, দেখেন আমরা এখানে আসলাম, এই মেথডে তো রিটার্ন করে কাকে? কাস্টমার অ্যাকাউন্টকে। তাহলে কাস্টমার অ্যাকাউন্টকে যদি এই মেথড রিটার্ন করে, তাহলে
আমরা এই মেথডের উপরে লিখে দিচ্ছি এই মেথডটাকে রিটার্ন করবে। আমরা বললাম এই মেথডের রিটার্ন টাইপ অ্যাকাউন্ট। এবার চলে আসি, দেখেন এবার কাজটা হয় কিনা। হয়, ডান। You need to repeat it, so please repeat it.